আসেন কথার ভেতরে প্রবেশ করি। ভাগবতে কথা কে লিখেছিল মা? ভাগবতে কথা কে লিখেছিলেন? শ্রী ব্যাসদেব মুনি। ভাগবতে কথা প্রচারে কে করলেন? শ্রী সুখদেব মুনি। আর ভাগবতে কথা আস্বাদনে কে করেছিলেন? কে করেছিলেন? যদি জেনে থাকেন তা হাত তুলে বলেন না, কে করেছিলেন? হরে কৃষ্ণ। একজনই হাত তুলেছে, চালাক আছেন, ভালো জানেন সকলে, কিন্তু হাত তুলছে। রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত তিনি সপ্তমী দিনের শ্রীমতে ভাগবতে কথা শ্রবণে করেছিলেন। আর কোথায় গিয়েছিলেন? বৈকুণ্ঠ ধামে। তা আপনারা যারা বসে আছেন সকলকে, পিছনের মায়েরা যারা বসে আছেন কারা? সকলে শ্রী রাজা পরীক্ষিত। কেন? কেননা সপ্তমী দিনের শ্রীমতে ভাগবতে কথা আস্বাদন করার জন্য সকলে একত্রিত হয়েছে, তাই না? তো সকলে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত তিনি সপ্তমী দিনের কথা শ্রবণে করে সাক্ষাৎ বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। হে ঠাকুর ভক্তগণ, ভাগবতের ভিতরে কত হাজারে শ্লোক আছে? হরে কৃষ্ণ। 18,000 শ্লোক। মনে রাখবেন, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব, আর যদি পরে না বলতে পারেন তাহলে 501 টাকা ফাইন দিতে হবে। কাকে? প্রেম সুবল রাধে রাধে। মনে রাখবেন এই কথাকে। ভাগবতে 18,000 শ্লোক আছে, 12 স্কন্ধ, 332 অধ্যায় আছে শ্রীমতে ভাগবতে কথায়। কে লিখেছিল? ব্যাসদেব। প্রচারে কে করলেন? সুখদেব মুনি। আর শ্রবণে করার জন্য রাজা পরীক্ষিত সকলে বসে আছেন। নিতাই গৌর হরি বল। আসেন আমরা গোকাণ্ডের পাঠ শ্রবণে করব। অত্র ইতিহাস ইতিহাস পুরাতনম यस्य श्रवणे मात्रे पापहनस्य प्रजायते। অর্থাৎ একটি যে কথা শ্রবণে করলে এই মানবের সর্ব পাপের থেকে মুক্তি পায়। আর যদি বলেন এই গোকাণ্ডের পাঠ শ্রবণে করে কি হবে, শাস্ত্রে ভাগবতে কথাই কি লিখেছেন? যে গোকাণ্ডের পাঠে যেখানে হবে, আর যত দূর পর্যন্ত মাইকের সঙ্গে এই বাতাসের তরঙ্গের সঙ্গে যত দূর পর্যন্ত এই গোকাণ্ডের পাঠে শ্রবণে করতে পারবে, তত দূর পর্যন্ত ভূতে পিতারে মানবে দানবে সবে কিছু উদ্ধার হয়ে যাবে। সর্ব পাপের থেকে মানবে মুক্তি পায় গোকাণ্ডের পাঠ শ্রবণে করলে। ভাগবতের 2য় অধ্যায়। একটি অনুপমের নগরী ছিল তুঙ্গভদ্রা নদীর তটে। বাবা অনুপমের নগরে বসেছিলেন। আর সেই অনুপমের নগরে যারা নিবাসী ছিলেন তারা সকলেই সতে পথে চলতেন, সত্যকে নিয়েই চলতেন। হে ঠাকুর ভক্তগণ, আজকের এই অনুপমে নগরে
আত্মা দেবী নামের একজন ব্রাহ্মণ ছিলেন। আর ব্রাহ্মণে তিনি ভিক্ষা করে জীবনে যাপন করতেন। কিন্তু আত্মা দেবের ধন সম্পত্তি অনেক কিছু ছিল, কিছুতে কমে ছিল না। ভিক্ষা করে জীবনে যাপন করতেন, কিন্তু ধনের সম্পত্তি ঠাকুরের কৃপায় সবই ছিল আত্মাদেবের কাছে। আর আত্মাদেবের স্ত্রীর নামে কি? মাইয়া। আত্মাদেবের স্ত্রীর নামে কি? ধুন্দলি। বিশেষ করে মায়েরা ধ্যান দেবেন, এই আত্মাদেবের স্ত্রী ধুন্দলি, এই ধুন্দলির স্বভাব কেমন ছিল, আর একটি স্ত্রীর স্বভাব কেমন হওয়া উচিত। ধুন্দলি না দেখতে অপূর্ব সুন্দরী। প্রত্যেকে দিনই সকালে বেলায় ঘুম থেকে উঠতেন, আর ঘুমের থেকে উঠে ওই আয়নার সম্মুখে বসতেন। কি করতে? কেননা দেখতে অপূর্ব সুন্দরী, আর সুন্দরী তো তাই নিজেকে নিজে অপূর্ব সুন্দরী চিন্তনে করতেন যে আমার থেকে সুন্দর এই ধরাধামে আর কেউ নয়। তাই আয়নার সম্মুখে বসে সাজগোজ করতেন। সাজগোজ করে সকালে বেলায় কোথায় যেতেন? পাড়ায় চলে যেতেন। একটি স্ত্রীর কর্তব্য কি মা? সকালে বেলায় সূর্য উদয় হওয়ার আগে একটি স্ত্রীর ঘুম থেকে ওঠা উচিত। সূর্য উদয় হওয়ার আগে স্বামীর পিছনে কি প্রণাম করে বসমাতাকে প্রণাম করতে হয়। আর বিছানায় বসে কি করতে হয় মা? নিজের দুই হাতকে দর্শন করবেন কিভাবে? কারাগারে বসতি লক্ষ্মী, কার মধ্যে সরস্বতী, কার মূল্যে চ গোবিন্দ পর্বত নমো নমঃ। নিজের দুই হাতকে দর্শন করবেন কেন? কেননা এক হাতে মা লক্ষ্মী আছে, আরেক হাতে মা সরস্বতী। যে সময় না মিশ্রিত করবেন, আবার সেই প্রাণে গোবিন্দ আসবে। একটি স্ত্রীর কর্তব্য নিজের হাতকে দর্শন করা, আর একটি স্বামীর কর্তব্য, আর ছেলে মেয়ে বাড়িতে যত সদস্য আছে প্রত্যেকটি মানবের কর্তব্য সকালে বেলায় নিজের দুই হাতকে দর্শন করতে হয়। স্বামীর পিছনেকে প্রণাম করে, বসমাতাকে প্রণাম করে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করতে হয়। যদি বাড়িতে গাভী থাকে তা গাভীকে প্রণাম করবে, কিন্তু এখনের মায়েরা তো করবেই না। কি করে? সুন্দর সুন্দর ঘরে দরজা তৈরি করেছে, আর বড় বড় বিশাল বড় বড় জালনা দিয়েছেন, যে যত সময় না সূর্যের রশ্মি ওই জ্যোতি চোখের পড়ে না পড়বে তত সময় ঘুম থেকে উঠবো না। বড় বড় জানলা করে দিয়েছে, রশ্মি আসবে তারপরে ঘুম থেকে উঠবো, তাই না? ভাইয়া, যদি সকালে বেলায় ঘুম থেকে উঠতে পারে, এখনই কিন্তু দিনের মায়েরা তো আর গোবর ছোড়া দেয় না, দেয় কি? এখানে জলের ছিটে, গোবরের ছিটে দিলে কি হয়? সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করে। অনেকে বলে না, আমার বাড়িতে দুঃখ আছে, কষ্ট আছে। এই জগতে বাবা একটা কথা মনে রাখবেন, এই জগতে কেউ কাউকে দুঃখ দিতে পারে না, যার দুঃখ সেই টেনে নিয়ে আসে। সকালে বেলায় ঘুমে থেকে উঠবে না, ঠাকুরকে দর্শন করবে না, ঠাকুরের নামে না করে কর্ম করতে যাবে, সেই পয়সা কি বাড়িতে থাকবে? এখন তো ঠাকুরকে দর্শন নয়, কাবা দর্শন। মাইয়া, কাবা দর্শন হবে 4 কাপ। অনেকে আছে না বিছানায় বসে বসে চা পেয়ে নেবে, কাপে কি দর্শন করে, ঠাকুরকে নয়।
হে ঠাকুর ভক্তগণ, যদি জীবনে ঠাকুরের চরণে পেতে হয়, যদি জীবনে সুখী শান্তি আনন্দ পেতে হয়, তাহলে এই কিছু কিছু কর্ম আছে, সেই কর্মকে করতে হবে। আর এই কথা চিন্তনে করবেন না যে ভাগবতের কথা শ্রবণে করতে এসেছি, শ্রবণে করেছি, এখান থেকে শ্রবণে করেছি, এখান থেকে বেরো করে দিয়ে পান্ডালের বাইরে গিয়ে সব ভুলে গিয়েছি। আর যদি কোনো দিদি বলে এই দিদি কি শ্রবণে করেছিস, তা কি বলবেন? কথা শ্রবণে করেছি, খুব ভালো কথা। আর যদি জিজ্ঞাসা করে দেয় যে কি কথা শ্রবণে করেছিস, তখনই বলবে জানি না, ভুলে গিয়েছি। এত কথা কি মনে থাকে? না না মা, কিছু কিছু কথা এই সপ্তমী দিনের ভিতরে যদি আপনারা 7 দিনের ভিতরে 7টা কথা যদি নিজের জীবনে ধারণে করতে পারেন, তা দেখবেন জীবনে অনেক পরিবর্তন হয়ে যাবে। ভাগবতের কথা মানেই জ্ঞান। সর্বশাস্ত্রকে নিচড়ে করে শ্রীমদ্ ভাগবতের ভিতরে রেখেছে। এ নয় যে কথা শ্রবণই করেছি আর ভুলে গিয়েছি। ধুন্দলি কি করতেন? সকালে বেলায় ঘুম থেকে উঠে পাড়ায় চলে যেতেন। কি করতে? এক দিদির কথা আরেক দিদির সঙ্গে বলতেন, এই দিদি শুনেছিস, তোর স্বামীকে আমি এখানে দেখে এসেছি। একে কি বলে মামা? যে একের কথা আরেককে বলে তাকে কি বলে? একটু উচ্চ সুরে বলেন না। শুধু আমি কথা করব না, আমার সঙ্গে সঙ্গে আপনারাও করবেন। প্রেম সে বলো রাধে রাধে। হে ঠাকুর ভক্তগণ, আজকের ধুন্দলি তিনি নারদী করতেন। এক দিদির কথা আরেক দিদির সঙ্গে বলতেন আর ঝগড়ার সৃষ্টি শুরু করে দিতেন। ধুন্দলির কর্ম ছিল যে সকালে বেলায় ঘুম থেকে উঠে পাড়ায় যাব আর একের কথা একের সঙ্গে বলবো। কার সঙ্গে কারে ঝগড়ার সৃষ্টি করা যায়, ধুন্দলি সকল সময় কথাই চিন্তনে করতেন। হে ঠাকুর ভক্তগণ, এই নারদের কাছে থেকে দূরে থাকবেন। দেখা যাচ্ছে আপনার স্বামীর কথা, শ্বশুর শাশুড়ির কথা, স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, যে কাজ করেননি সেই কথা আপনাকে বলে দিয়েছে। আর এই নারদের কথা যে সময় শুনবেন, আর ওই কথা শুনে যদি আপনি ঝগড়া করতে শুরু হয়ে যান, তা আপনার সংসার সব এলোমেলো হয়ে যাবে। সবই কিছু এলোমেলো হয়ে যাবে। সর্বপ্রথমে কি করতে হবে? যে আমার কাছে বলেছে আমার স্বামী ভালো না, আমার স্ত্রী ভালো না, তা আগে কি করবেন জানেন? ওই কথা ঠিক কি মিথ্যে, সর্বপ্রথমে আগে দেখতে হবে যে সত্য কথা বলেছে কিনা। বাস্তবে কি আমার শ্বশুর শাশুড়ি গলদে কর্ম করছে, গলদে ব্যবহার করছে কিনা? আমার স্বামী কুপথে চলে যাচ্ছে, বাস্তবিকটা জানতে হবে। যত সময় না বাস্তবিকই জানবেন, তত সময় কোনো কথা বলার দরকার নেই। আজকের আত্মাদেবের জীবনে কোনো সন্তানে ছিল না বাবা। ঠাকুরের তিনি ধনের সম্পত্তি অনেক কিছুই দিয়েছেন, কিন্তু জানেন খাবারের জন্য কেউ নাই। ও মা, দেখবেন বিশাল ধনী ব্যক্তি আছে, টাকা পয়সা ধনী সম্পত্তি আছে, কিন্তু তার ঘরে খাবারের জন্য কেউ নেই। সেই ঘরে কোনো সন্তানই নেই যে বাবাকে বাবা বলে ডাকবে, মাকে মা বলে ডাকবে। আর যার ঘরে দেখবেন খাবারে নেই, তার ঘরে ঠাকুর অনেকে দিয়েছে, অনেক সন্তানে দিয়েছে।
আজকে আত্মাদেবের জীবনে কোনো সন্তানের ছিল না, তাই অনুপমের নগরে বাসী সকলে আত্মাদেবকে দেখে তিরস্কার করতেন যে আত্মাদেবের মুখ দর্শনে যদি করি তাহলে আমাদের শুভযাত্রা হবে না। বাবা, যদি কেউ সন্তানের না হয় তা তাকে না কটু কথা বলতে নাই যে তোকে তোর মুখ দর্শনে করলে আমার শুভযাত্রা হবে না, তোর মুখ দর্শনে করলে আমি কোনো ভালো কাজে উন্নতি করতে পারবো না। যদি সন্তান না থাকে তা সেই মাই জানে কত কষ্ট, কত বেদনা। কিন্তু ধুন্দুলির মনে এমন কোনো কষ্ট ছিল না বাবা। ধুন্দুলি তিনি কোনো সময় এ কথা চিন্তনে করতেন না যে আমার জীবনে একটি সন্তান নেই। কিন্তু আত্মাদেবের সকলের সময় দুঃখিত থাকতেন, সকলের সময় আত্মাদেবে তিনি এই কথাই চিন্তনে করতেন যে আমার জীবনে একটি সন্তান নেই। আমাকে যে বাবা বলে ডাকবে, আমার স্ত্রীকে মা বলে ডাকবে, এমনই আমার ঘরে কেউ নাই। ভাগবতের কথাই স্পষ্ট লিখেছেন যে আত্মাদেবে যে পথের থেকে যেতেন না মা, ভাইয়া এদিকে তাকাতে হবে। আত্মাদেবে যে পথের থেকে চলতেন সেই পথে দিয়ে অনুপমের নগরে বাসী কেউ চলতেন না যে একবারে যদি মুখ দর্শনে করি তাহলে আমাদের শুভযাত্রা হবে না। আত্মাদেবীকে সকলে কটু কথা বলতেন, বাজে বলে গালাগালি করতেন। আত্মাদেবীকে কেউ ভালোবাসত না। কিন্তু ধুন্দুলির মনে কোনো সময় কষ্ট ছিল না যে আমার ঘরে একটি সন্তানে আসে, আমাকে মা বলে ডাকবে। ধুন্দুলি তিনি কোনো সময় এই কথা চিন্তনে করতেন না। হে ঠাকুর ভক্তগণ, একদিনে আত্মাদেবে তিনি বাড়িতে বসে চিন্তনে করছেন যে আমাকে সকলে তিরস্কার করে, সকলে কটু কথা বলে। একটি কথা বলবো, এই জগতে যদি কেউ সম্মানে না করে, এই জগতে যদি কেউ কাউকে ভালোবাসা না দেয়, তা জানি না মা তার মনে কি বলে, আমি আরে বেঁচে থাকবো না। এমন শরীরে রেখে কি লাভ আছে যাকে দেখে সকলে তিরস্কার করে, কটু কথা বলে। আত্মাদেবে তিনি বাড়িতে বসে বসে চিন্তনে করছেন যে এই গ্রামবাসী সকলে আমাকে দেখে তিরস্কার করে, কটু কথা বলে। আমি আমার শরীরে আরে রাখবো না, আমি শরীরে ছেড়ে দেব। আজকের এই সন্তানের কামনায় সন্তানকে পাওয়ার জন্য জানি না কি করলেন। আত্মাদেবী তিনি রাতের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে না বলে কারোর সঙ্গে বলেননি। কি করলেন? রাতের বেলায় চুপি করে আত্মাদেবী তিনি বাড়ির থেকে চলে যাচ্ছে। আরে ঠাকুরে কি বলছেন, হে গোবিন্দ, হে দয়াময়, আমি আমার শরীরে রেখে আমার কি লাভ আছে? সকলে তিরস্কার করে, কটু কথা বলে। আমি আমার শরীরে আরে রাখবো না। আমার জীবনে ঠাকুরে তুমি সবে কিছু দিয়েছো, ধনে সম্পত্তি, কিন্তু যে খাবে, যে আমার ঘরে খেলাধুলা করবে, এমন কেউ নেই। এমন শরীরে রেখে কি লাভ আছে? আত্মাদেবী তিনি চলে যাচ্ছেন বনের দিকে। কয়েক দিন চলে যায়, আত্মাদেবী সন্তানের কামনায় জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে। সন্তানের গৃহে না খেয়ে শুকনো কাঠের সমান হয়েছে নাকি আত্মাদেব। ঠাকুরকে বলছেন ডেকে, হে ঠাকুর, হে গোবিন্দ, আজকে আমার একটি
বাবা বলে ডাকবে এমন কেউ নেই। আমি আর এই মুখে অন্ন তুলে ধরে কি করব? আমার এই শরীর রেখে আমি আর কি করব? আমি এই শরীরে রাখবো না। বাবা, যদি কোনো মায়ের জীবনে, কোনো পিতার জীবনে যদি সন্তানে না থাকে, যদি কোনো মা মা ডাকে শ্রবণে না করতে পারে, সেই মায়ের কিন্তু দুঃখের সীমা থাকে না। সে মাতা পিতা এমন এমন ভাবে করে যে এমন শরীরে রেখে কি লাভ আছে? সকলে কটু কথা বলে, সকলে কত কথা বলে, কত কষ্ট কত বেদনা সইতে হয়। আজকের আত্মাদেব তিনি এত কষ্ট পাচ্ছেন, আরে না খেয়ে শুকনো কাঠের সমান হয়েছে বাবা। আর এদিকে জানেন একটি পুকুরে দেখেছে, আরে পুকুরের থেকে আত্মাদেব তিনি জলে পানে করলেন। ভাইয়া, ওই পুকুর থেকে যে সময় না জলে পানি করেছেন, আর পুত্র হয়ে না খেয়ে শুকনো কাঠের সমান হয়ে ওই ধুলারে পরে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছেন। বলে যায় যায় রাধেশ্যাম। এদিকে হে ঠাকুর ভক্তগণ, দূরে থেকে একজনের সন্ন্যাসী মশাই তিনি হরিনামে করতে করতে আসছেন। যিনি সাধুগুরু বৈষ্ণবে, যিনি প্রকৃতিকে ভক্ত, সে কিন্তু সকলের সময় ঠাকুরের নাম করেন। সে কিন্তু এক হরিনামে ভিন্ন আর কিছুই করেন না। আজকের এই সন্ন্যাসী মশাই তিনি মুখস্থল থেকে আজকের হরিনামে করতে করতে আসছেন। এদিকে আত্মাদেব তিনি ধুলারের ভিতরে মূর্ছিত হয়ে পড়ে আছে, আর ওই শ্রী হরিনামকে শ্রবণে করছে। আসেন আমাদের মধ্যে আজকের সেই সন্ন্যাসী মশাই সকলকে আত্মাদেব, কেননা সকলে দুঃখিত হয়ে আছে, কষ্ট হয়ে আছে। আজকের এই হরিনামে এই ভাগবতের কথাই মানে সেই সন্ন্যাসী মশাই। আসেন কেমন ভাবে সন্ন্যাসী মশাই তিনি হরিনামে করতে করতে আসছেন। বলে যায় যায় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর